হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো বাজার থেকে কিছু টুকটাক জিনিস নিয়ে আসছি। ওই যে পুদিনা পাতা, তারপরে শসা, গাজর, টমেটো, মিষ্টি কুমড়, বেগুন। তো ওই যে একাদশী আছে, তারপরে ওই এই তো শনিবার নিরামিষ, সব মিলাই হচ্ছে একটু বাজার লাগতো। আর বাজার নিয়েও আসছে বাড়ি থেকে, তো যেগুলো লাগতো সেগুলোই কেনা হয়েছে। তো এই তো বিটও নিয়েছি। এখন তো বিটের দাম বেড়ে গেছে, শীতে একটু কম থাকে, গরমে এখন মানে যে গাজর, টমেটো এগুলানের দাম অনেকটাই বাড়তি, মানে এখন তো আর পাওয়া যাবে না শীতের সবজি এগুলো। তো তারপরে তো নিয়ে রাখলাম, কারণ সালাদ খাওয়া হয়। তো ওই যে গতকাল মানে খালা সব কেচে ধুয়ে দিয়েছে, আমি কাচছিলাম। তো সব কাপড় মানে একদম এক জায়গায় মানে রেখে দিয়েছি, গুছানো লাগবে। তো এই তো কাজের তো শেষ নাই, সংসারে টুকটাক কাজ চলতেই থাকে। তো দুপুরবেলা রান্না করলাম এই যে কাঁঠালের তরকারি, মানে রসা, আর বেশি কিছু করব না, তো এই দিয়েই হবে। তো কাঁঠালের তরকারিটা রান্না আচ্ছা, কাঁঠালের যে মানে রেসিপিটা, এটা পুরাটা দেওয়া হয়েছে আমার ভিডিওতে, আর এখানে একটু মানে জাস্ট রান্না করাটা দেখাচ্ছি। তো কাঁঠালের তরকারি মানে ইন্ডিয়াতে অনেক বেশি খাই, আর বাংলাদেশেও অনেকে খাই, মানে যে এই সময়টা। তো এই তো রান্না করে নিয়ে, আর এর আগের দিনের যে টুকটাক সবজি আছে, আসলে দুইজন মানুষ বলি সব সময় যে যা রান্না করি একটু আটটু থেকে যায়, তো ওইটাই একটু পরের দিন খাওয়া টাওয়া হয়। তো এই তো রান্নাবাড়ি করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে একটু বাইরে যাব, মানে আমার মামা, ছোটো মামা একটু অসুস্থ, তো উনি হাসপাতালে ভর্তি। তো ওই যে বিকালে ও অফিস থেকে আসলে তারপরে একসাথে দুইজন যাব। তো এই তো কাঁঠালের রসাটা হয়ে গেছে, এখন ঘি গরম মশলা দিয়ে নামাই দিব। তো মামা এখানে চাকরি করে, একাই থাকে, আর ফ্যামিলি মানে রাজশাহীতে থাকে। তো ওইভাবে এখানে আমার যে আরেকটা মানে আমার 3 মামা, তার মধ্যে বড় মামার ছেলে ঢাকায় থাকে। তো ওই বাডেম হাসপাতালেই মামা ভর্তি। ও মানে আমার বড় মামার ছেলে তো বাডেমে পড়ে, তো ওইটা মানে দেখাশোনা করছে, আর কাউকে ওইভাবে যাইতে দিচ্ছে না। তো বিকালে দেখি যাই কি হয়। মানে এই তো মামার সাথে দেখা করা হয়ে গেছে, মামা এখন মোটামুটি ভালো আছে। তো এই তো যাওয়ার পর শুনি যে মামার মানে আমার ওই মামার ছেলে, মামা তো ভাই, আর মামার শালা আসছে বাড়ি থেকে। তো ওদেরকে বললাম যে আমার বাড়িতেই নামার জন্য, ট্রেনে করে আসছে, তো ওরা আমার এখানে আসবে। তো এই জন্য ওই যে ভাই আছে সঙ্গে, তো ওকে কিছু খাওয়াই। তো এইদিকে ওইভাবে কিছুই নাই। তো ওই যে ঢাকা ভার্সিটির এদিকে আসলাম, আসার পর একটু ওই যে মাংসের চপ আর এইটাই খাওয়া হয়েছে। তো খাওয়াটার পরে আর যে গরম পড়ছে, তো ভাবলাম তাহলে একটু আইসক্রিম খাই। তাই গরমে তো চা খাওয়ানো কেমন হয়, আর ও চাও খায় না। মানে আমার মামাতো ভাইগুলো খুবই ভালো, মানে ওদেরও খারাপ কোনো অভ্যাস নাই। তো ওইটাই বলছে, দিদি আমি চা খাই না, চা খাইলে আমার ঘুমই হয় না। তো দেখেন, ও ডাক্তারি পড়ে, ও বললো যে আমার ফ্রেন্ডরা সারাদিন চা খায় যাতে রাত্রে পড়তে পারে, তো ও নাকি চা খাইলে ওর ঘুমই ধরে না। তো যাই হোক, এই তো আইসক্রিম খেয়ে ওর বাসায় চলে যাবে, আর আমি বাসায় আসবো। তো বাসায় এসে তো আমার রান্না বাড়ি আছে, যেহেতু বললাম যে মামার ছেলে, তারপরে শালা আসবে, মানে আর এক মামা। তো আজকে নিরামিষ, তাই যে আলু ভাজা করলাম, আর একটু টক ডাল করব। আর এই যে পাশের চুলায় জল গরম উঠাই দিয়েছি, আর আম দিয়ে টক ডাল আমার তো খুবই ভালো লাগে এই গরমে টক ডাল খাইতে। আর আজকে প্রথম করা হচ্ছে টক ডাল। আর এই তো এটা হচ্ছে মটর ডাল দিয়ে করছি, মসুর ডাল দিয়েও ভালো লাগে। তো টক ডালে ওই সরষা ফোড়ন দিই। তো আমার রান্নাবাড়ি তো হয়ে গেছে, এখন মানে ওরা আসলে খাইতে দিব, আর মানে একসাথেই খাবো। ওদের আস্তে আস্তে প্রায় 10 মানে 10:30 মানে 11টা পার হয়ে গেছিলো, ট্রেন একটু লেট ছিল। তো এখন এই যে ডিটক্স ওয়াটার বানাচ্ছি পরের দিন খাওয়ার জন্য। এখনও যে স্কুল শুরু হবে, তো সব মিলাই মানে একটু জল টল বেশি খাওয়া লাগবে। আর এইটা নেটে দেখে আমি শিখছি। তো এই তো ডিটক্স ওয়াটার বানাই নিচ্ছি, যাতে মানে রিফ্রেশ লাগে সারাদিন কাজকাম করার পরেও। তো হ্যাঁ, এটা খেতে মোটামুটি মানে ভালোই হয়েছে, কারণ আমি এই ভয়েসটা অনেক পরে দিচ্ছি।
তো এখন তো খাওয়া হচ্ছে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এর মধ্যে আর কিছুই দিব না, একটু চিয়া সিড দিব। তো বাই, সবাই ভালো থাকবেন।